বড়লোক যখন এটা করেছে সে কিন্তু তার নিজস্ব প্রভাব দিয়ে একবারে ফ্রি অফ কস্টে কাজগুলো করে নিয়ে এসছে, ভোট ফোটাই দেখি। যত সাধারণ খেটে খাওয়া মানুষ, কার ঢপ বসেছে, কার ইয়েতে 10,000 দাও, 5,000 দাও, কার সাধারণ মানুষ, মধ্যবিত্ত মানুষ, তার কোনো কাজ করতে হবে, টাকা দাও, পয়সা দাও। এই যে মানে কি বলবো, তৃণমূল করা মানে একটা ধান্দাবাজি করা, তৃণমূল করা মানে একটা পয়সা মানে জায়গা তৈরি করা। এটা এভাবে না হলেও হতো। দেখুন, দুর্নীতি সব দলেই আছে, কংগ্রেসও প্রচুর, সে কালীমজি ফানিমজি ওই এডিএমকে পার্টির আছে, কংগ্রেস পার্টির প্রচুর দুর্নীতি আছে, 2,000-3,000 কোটি টাকা দুর্নীতি। তারপর হচ্ছে আপনার হাসান মেহদারদের দুর্নীতি আছে, বিজেপিরও দুর্নীতি আছে। কিন্তু দুর্নীতিটা এত গ্রাসরুট লেভেলে, মানে ইভেন কি বলবো, মানে আমরা কলকাতায় গেলে পরে, আমি নাম বলবো না, এখন বলেই হবে, সব থেকে টপ বস নেতার সঙ্গে দেখা করতে গেলে তার যে সারা সিকিউরিটি থেকে আরম্ভ করে তার মানে যে খাতা পেন লেখে, মানে তার কাজই ছিল ফোন করা, মানে প্রতি মাসে 10-15 হাজার টাকা করে তাকে দিতেই হবে, এরকম ব্যাপার। বড় নেতারা কেউ গিয়ে করেনি, কখনোই বলবো না। ফিরাদ হাকিম সাহেব বড় মন্ত্রী, এত ডেভেলপমেন্টে টাকা দিয়েছে, 500 টাকা কোনোদিন নেয়নি, কোনোদিন ইয়ে করেনি। তার বড় বড় আমরাও কোনোদিন নেয়নি মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্সে। যত দুর্নীতিটা আমার যেটা, এটা আমার অবজারভেশন, সেটা গ্রাউন্ড, যত গ্রাসরুট লেভেলে হয়েছে। মানে বুথ সভাপতি সেও পয়সা চাই, একটা ধরুন হচ্ছে আপনার ওয়ার্ড সভাপতি তারও পয়সা চাই, একটা ধরুন মানে ইয়ে আছে তারও পয়সা চাই। মানে মানুষ পয়সা দেবে কোত্থেকে? একটা মানুষের দিতে পারছে না, তার কাছে 10,000 টাকাটাই বাড়ে, তাকে 50,000, 1 লাখ টাকা ডিমান্ড করা হচ্ছে। সরকারি পয়সা দিলে তো গায়ে লাগবে না, সরকারি টাকাটা যাচ্ছে। কিন্তু এই যে কাটমানি, এই যে হপ্তা, এইটা হচ্ছে বড় একটা তৃণমূলের বিপর্যয়ের বড় কারণ। কারণ